পূর্বে বার্মা নামে পরিচিত মায়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। দেশটি ভারত, বাংলাদেশ, চীন, লাওস এবং থাইল্যান্ডের সীমান্তে অবস্থিত। মায়ানমারের সংস্কৃতি খুবই বৈচিত্র্যময়, আর এর ইতিহাসও বেশ সমৃদ্ধ। দীর্ঘদিন সেনাবাহিনীর শাসনামলে থাকলেও 2011 সাল থেকে দেশটি গণতন্ত্রের পথে এগোচ্ছে। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা মায়ানমার নিয়ে জানব নানান মজার তথ্য। একটি দেশের সর্বোচ্চ 2টি নাম থাকতে দেখা গেছে, কিন্তু এই দৌড়ে মায়ানমার আরও এগিয়ে। মায়ানমারের 3টি জনপ্রিয় নাম রয়েছে। এগুলো হল মায়ানমার, বার্মা এবং গোল্ডেন ল্যান্ড। দেশটি প্রাচীনকাল থেকে স্বর্ণে মোড়া প্যাগোডার জন্য পরিচিত। মায়ানমারকে প্যাগোডার দেশ বলা হয়। দেশটিতে প্রায় 1 লক্ষ প্যাগোডা রয়েছে। এর মধ্যে শেডাগন প্যাগোডা সবচেয়ে বিখ্যাত এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অন্যতম পবিত্র স্থান। প্যাগোডার দেশ মায়ানমারের প্যাগোডাগুলো বেশ অদ্ভুত। দেশটির কিয়াইকোটিও প্যাগোডায় এমন একটি পাথর রয়েছে যা পাহাড়ের কোণায় কোনোমতে নিজের ভারসাম্য টিকিয়ে রেখেছে। বিশাল এই পাথরকে গোল্ডেন রক বলা হয়। এই ঘটনাটিকে দেশটির অধিবাসীরা অলৌকিক শক্তির নিদর্শন হিসেবে দেখে। প্যাগোডার পাশাপাশি বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মূর্তিও রয়েছে দেশটিতে। প্রায় 600 ফুট দীর্ঘ মাটিতে শোয়ানো এই বৌদ্ধ মূর্তিটি ভূমিশায়িত বৌদ্ধ মূর্তি নামে পরিচিত। মায়ানমারে বিশ্বের বৃহত্তম ঘণ্টাও রয়েছে। দেশটির মিঙ্গুন ঘণ্টা বিশ্বের সবচেয়ে ভারী ঘণ্টাগুলোর একটি, যার ওজন প্রায় 90 টন। জেনে অবাক হবেন, পৃথিবীতে সপ্তাহে 7 দিন হলেও মায়ানমারের একটি বিশেষ ক্যালেন্ডার অনুযায়ী সপ্তাহে 8 দিন রয়েছে। তারা বুধবার দিনটিকে 2 ভাগে ভাগ করে। একটি হল সকালের বুধ আর অপরটি হল বিকালের বুধ। মসৃণ এবং ফর্সা ত্বকের প্রতি সবারই কম বেশি বিশেষ আকর্ষণ রয়েছে। মায়ানমারে যেন এই আকর্ষণ একটু বেশি। আর তাই দেশটির গ্রামাঞ্চলে পুরুষ ও নারী উভয়ই মুখে থানাকা নামে একটি বিশেষ পেস্ট লাগায়। এটি ত্বকের উজ্জ্বলতা এবং সাজসজ্জার কাজে ব্যবহৃত হয়। মায়ানমারের মানুষের আরও একটি অভ্যাস হল পান সুপারি চিবানো। দেশটিতে ধূমপান বা মদ্যপানের বদলে প্রচুর মানুষ পান সুপারি চিবায়। ব্রিজ যতটা শক্ত হয় ততটাই ভালো। আর এই ব্রিজকে টেকসই করতে কতই না গবেষণা চলছে পৃথিবী জুড়ে। কিন্তু এই ব্রিজকে ঘিরে এক আশ্চর্য ব্যাপার ঘটে চলেছে মায়ানমারে। দেশটিতে রয়েছে বিশ্বের দীর্ঘতম তক্তার তৈরি সেতু উবেন ব্রিজ। এর দৈর্ঘ্য প্রায় 1.2 কিলোমিটার এবং এটি প্রায় 200 বছরের পুরনো। মায়ানমারের মানুষের লিখন শৈলীও বেশ অদ্ভুত। তাদের লিপিতে দেখতে ছোট বৃত্ত বা বলের মতো কিছু বর্ণ রয়েছে, যা বিশ্বের অন্য কোনো লিপির সঙ্গে মেলে না। মায়ানমারের মানুষের কাছে হাতি অনেক গুরুত্বপূর্ণ, এমনকি তারা হাতিকে গৃহপালিত প্রাণী হিসেবে লালন পালন করে। এটি কৃষিকাজ এবং ভারী কাঠ টানার জন্য ব্যবহৃত হয়। ধান চাষের মতো বড় কৃষিকাজের জন্য সাধারণত অনেক বড় জমির প্রয়োজন হয়, কিন্তু মায়ানমার এদিক থেকে বেশ ভিন্ন। মায়ানমারের মানুষেরা কিছু ছোট বিমানবন্দরের রানওয়েতে মাঝে মাঝে ধান চাষ করে। এই ছিল মায়ানমার নিয়ে বিশ্বপ্রান্তরের আজকের পর্ব। এমন সব মজার মজার তথ্য পেতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরের ইউটিউব চ্যানেল। একই সাথে ফলো করুন আমাদের ফেসবুক পেজটিও। এছাড়াও বিশ্বের কৌতূহলী এবং বিস্ময়কর সব বিষয় নিয়ে বিস্তারিত পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.bishwprantore.com।